আচ্ছা, আপনি কি জানেন গত 5টি টি20 ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড হেরেছে 4টিতেই? হ্যাঁ, ঠিক শুনছেন। যেই কিউইদের আমরা বিশ্বত্রাস ভাবি তাদের ফর্ম এখন তলানিতে। উল্টো দিকে আফগানিস্তান, তারা ওয়েস্ট ইন্ডিজকে 2-1 ব্যবধানে সিরিজ হারিয়ে টানা 4 ম্যাচে জিতে রীতিমতো বাঘের মতো গর্জন করছে। আজকের ম্যাচে কি তবে আফগানিস্তানই ফেভারিট, নাকি নিউজিল্যান্ড দেখাবে তাদের পুরনো রূপ? চেন্নাইয়ের পিচ নিয়ে একটা বড় সিক্রেট ফাঁস করব আজ, তাই আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সবাই ভাবছে এটা ডেভিড বনাম গলিয়াথের লড়াই, কিন্তু পরিসংখ্যান বলছে গল্পটা পুরো উল্টে গেছে। 2024-এর সেমিফাইনালিস্ট আফগানিস্তান এখন আর কোনো মিনো বা ছোট দল নয়। গুরবাজ আর ইব্রাহিম জাদরানের ব্যাটে এখন আগুনের ফুলকি ছুটছে। অন্যদিকে নিউজিল্যান্ড ভারতের মাটিতে গত 1 মাস ধরে ওয়ানডে আর টি20 খেলেছে ঠিকই, কিন্তু তাদের আত্মবিশ্বাস নড়বড়ে। তবে হ্যাঁ, কিউই দলে গ্লেন ফিলিক্সের মতো একজন গেম চেঞ্জার আছে যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু তার সামনে কে থাকবে জানেন? টি20 ইতিহাসের সর্বকালের সেরা লেগ স্পিনার রাশিদ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিদের রেকর্ড কিন্তু ভয়ঙ্কর। শেষ 2 ইনিংসে 5 উইকেট, অর্থাৎ লড়াইটা হবে আগুনের সাথে বারুদের। কিন্তু দাঁড়ান, একটু ব্রেক করুন তো। আপনি যদি ভাবছেন চেন্নাই মানে স্পিন প্যারাডাইজ আর রাশিদ নূর আহমেদ মিলে নিউজিল্যান্ডকে ধুলোয় মিশিয়ে দেবে, তাহলে আপনি মস্ত বড় ভুল করছেন। 2024 সালের পর থেকে এই চিপক স্টেডিয়ামে খেলা 16টি ম্যাচের মধ্যে 11টি ম্যাচই জিতেছে চেজিং করা দল, মানে যারা পরে ব্যাট করেছে। আর এটা একটা ডে গেম বা দিনের ম্যাচ, তাই রোদ যত বাড়বে ব্যাটিং তত সহজ হবে। স্পিনারদের চেয়েও যারা টস জিতে বোলিং নেবে তারাই আজকের রাজা। মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসের হয়ে এই মাঠের প্রতিটি ঘাস চেনেন। এটা নিউজিল্যান্ডের জন্য বিশাল প্লাস পয়েন্ট। তবে আফগানিস্তানের দারভিশ রাসুলি আর ফজল হক ফারুকির বর্তমান ফর্ম নিউজিল্যান্ডের টপ অর্ডারকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ডেটা অ্যানালিস্টদের মতে আফগানিস্তানের জেতার পাল্লা এবার ভারী, বিশেষ করে তাদের বর্তমান ফর্ম এবং স্পিন অ্যাটাকের জন্য। কিন্তু নিউজিল্যান্ডের অভিজ্ঞতাকে হালকাভাবে নেবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলে তারা বাঘের মতো ঘুরে দাঁড়ায়। যদি আফগানিস্তান রান তাড়া করে, তবে কিউইদের হারানো প্রায় অসম্ভব হবে। আপনার কি মনে হয়, গুরবাজের ব্যাট চলবে নাকি ফিলিপসের পাওয়ার? কমেন্ট করে জানান এখনই। আর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সব ইনসাইড খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।